মিয়ানমারের সীমান্তে এবার ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ। স্বাধীনতার পর এই প্রথম ১০৮ কিলোমিটার এলাকা জুড়ে নির্মাণ করা হচ্ছে কাঁটাতারের বেড়া। কিন্তু হঠাৎ কেন নেওয়া হলো এমন সিদ্ধান্ত? সীমান্তে কি বাড়ছে নিরাপত্তা ঝুঁকি, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো বড় কৌশলগত পরিকল্পনা? এই বেড়া নির্মাণে কি বদলে যাবে সীমান্তের বাস্তবতা, আর এর প্রভাব কতটা পড়তে পারে বাংলাদেশ, মিয়ানমার এবং পুরো অঞ্চলের উপর? আজকের ভিডিওতে ধাপে ধাপে তুলে ধরব এই সিদ্ধান্তের পিছনে কারণ, সরকারের পরিকল্পনা, সম্ভাব্য প্রভাব এবং জানা অজানা সব গুরুত্বপূর্ণ তথ্য। চলুন শুরু করা যাক। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় ২৭১ কিলোমিটার। কক্সবাজার থেকে বান্দরবন পর্যন্ত এই সীমান্ত মূলত পাহাড় আর নদী দিয়ে ঘেরা। এর মধ্যে নিরাপত্তার দিক থেকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশগুলোতে ধাপে ধাপে প্রায় ১০৮ কিলোমিটারের কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। বিষয়টি প্রথম সামনে আসে জাপান ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম নিক্কেই এশিয়ার প্রতিবেদনে। আর এখানেই একটি চমকপ্রদ তথ্য: ভারতের সাথে নিজেদের সীমান্তের প্রায় ৯৩% অংশ কাঁটাতারে মোড়া থাকলেও মিয়ানমারের সীমান্তে এতদিন কোনো বেড়াই ছিল না বাংলাদেশে। অর্থাৎ এটি শুধু একটি নির্মাণ প্রকল্প নয়, এটি বাংলাদেশের সীমান্ত নীতিতে একটি বড় পরিবর্তনের সূচনা। এই সিদ্ধান্তের পিছনে একটি নয়, বরং তিনটি গুরুত্বপূর্ণ কারণ কাজ করছে। প্রথমত, সীমান্তের অপরাধ দমন। মাদক পাচার, চোরাচালান এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দীর্ঘদিন ধরে এই অঞ্চলে বড় সমস্যা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এসব রোধেই মূলত এই উদ্যোগ। দ্বিতীয়ত, রাখাইনের পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা। মিয়ানমারের জাতিগত সন্ত্রাস গোষ্ঠী আরাকান আর্মি রাখাইন রাজ্যের অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নিজের হাতে নেয়ার পর থেকেই সীমান্তের ওপারের পরিস্থিতি অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। তৃতীয়ত, নতুন করে মানুষের ঢলের আশঙ্কা। ২০১৭ সালে রাখাইনের রোহিঙ্গাদের ওপর নিপীড়নের ফলে ইতিমধ্যে কয়েক লক্ষ মানুষ পালিয়ে কক্সবাজারে আশ্রয় নিয়েছে। বর্তমান অস্থিতিশীলতায় নতুন করে মানুষ প্রবেশের শঙ্কা তৈরি হচ্ছে, যা সীমান্ত ব্যবস্থাপনাকে আরও জটিল করে তুলেছে। লক্ষণীয় বিষয় হলো, এই সিদ্ধান্ত এমন এক সময় এলো যখন বাংলাদেশের দুই প্রতিবেশীর সাথেই সীমান্ত পরিস্থিতি একসাথে জটিল হয়ে উঠেছে। একদিকে ভারতের সাথে পুশিন নিয়ে টানাপোড়েন, অন্যদিকে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের প্রভাব। ফলে সামগ্রিকভাবে সীমান্তের নিরাপত্তা এখন বাংলাদেশের জন্য একটি অগ্রাধিকারমূলক ইস্যু হয়ে উঠেছে। বিশ্লেষকদের চোখে এই পদক্ষেপ সীমান্ত নিরাপত্তা জোরদারের একটি স্পষ্ট বার্তা, কিন্তু এর পাশাপাশি এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে: সংকটে থাকা মানুষের প্রতি মানবিক দায়বদ্ধতা আর নিজেদের নিরাপত্তা, এই দুয়ের মধ্যে ভারসাম্য রাখা। নিরাপত্তা জোরদার করতে গিয়ে মানবিক সংকট যেন উপেক্ষিত না হয়, সেটাই এখন চ্যালেঞ্জের বিষয়। আপনার কি মনে হয়, মিয়ানমারের সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের এই সিদ্ধান্ত কতটা সঠিক? আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর সীমান্ত, ভূরাজনীতি ও আন্তর্জাতিক বিষয়ে নির্ভরযোগ্য বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।